নমস্কার, তোমাদের সবাইকে শিক্ষক ট্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের নতুন মডেল প্রশ্নপত্র শ্রেণী নিয়ে। চতুর্থ শ্রেণীর বন্ধুরা, দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নপত্র 2025 বা সেকেন্ড ইউনিট টেস্টের এই মডেল প্রশ্নপত্রটির উত্তর সহ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করব। তাই অবশ্যই তোমাদের ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো দেরি না করে আমরা মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি। তো দেখো, প্রথমে দেখে নাও যে দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন 2025 বিষয় রয়েছে গণিত শ্রেণী চতুর্থ, পূর্ণমান রয়েছে তোমাদের 30, সময় রয়েছে 1 ঘন্টা। প্রথমে তোমাদের নামের জায়গায় নাম লিখবে, ক্রমিক সংখ্যা থেকে তোমাদের ফোন নাম্বারটা অবশ্যই উল্লেখ করবে। তো একের দাগে দেখো, একের দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। সুতরাং এখানে তোমাদের 10টি প্রশ্ন করতে হবে। প্রতিটি প্রশ্নের মধ্যে 3 নম্বর করে মোট নম্বর রয়েছে 30 নম্বর, অর্থাৎ 3 × 9 = 30। চলো প্রথম প্রশ্নটা একটু পড়ে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নতে রয়েছে আমার মামা 96 ঘন্টা আমাদের বাড়িতে ছিলেন। মামা কতদিন আমাদের বাড়িতে ছিলেন হিসাব করি। তাহলে কতদিন বলেছে, তাহলে নিশ্চয়ই আমরা লিখব যে যেহেতু আমরা জানি 24 ঘন্টা একদিনে হয় বা একদিন = 24 ঘন্টা হয়, তাহলে মামা কত ঘন্টা ছিলেন 96 ঘন্টা। তাহলেই 96 ঘন্টাকে আমাকে কী করতে হবে, 24 দিয়ে ভাগ করে দিতে হবে। তবে 24 দিয়ে ভাগ করে দিলে আমাদের মামা আমার বাড়িতে কতদিন ছিল সেটাই বার করতে পারবো। তাহলে দেখো 96 ঘন্টাকে আমি 24 দিয়ে ভাগ করলে দেখো 4 × 24 = 96। সুতরাং উত্তর লিখে দেবো যে মামা 4 দিন আমাদের বাড়িতে ছিলেন। খর থেকে ভোলা মামা 756টি কলা নিয়ে বাজারে গেল। ভোলা মামা কত ডজন কলা নিয়ে বাজারে গেল হিসাব করি। এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে 1 ডজন = 12টি। তার মানে আমরা জানি যে যেহেতু আমরা জানি 1 ডজন = 12টি, আর মামা কলা নিয়ে কতটি মানে বাজারে কিছু কটি 756টি কলা। তাহলে 756টি কলা 12 দিয়ে ভাগ করতে দেবো। তাহলে 12 দিয়ে ভাগ করলে সঠিক উত্তর দাঁড়াবে 63। তাহলে লিখে দেবো যে ভোলা মামা 63টি ডজন কলা নিয়ে বাজারে গেলেন বাজারে। গদ দাগের একটি ফুলের বাগানে 2/7 অংশ গোলাপ গাছের চারা মানে গোলাপের গাছ আর বাকি অংশ গাঁদা ফুলের গাছ আছে। বাগানে কত অংশ গাঁদা ফুল আছে হিসাব করে দেখি। ধরে নিতে হবে যে ধরি সম্পূর্ণ 1 অংশ। তাহলে 1 অংশ থেকে যদি আমি 2/7 অংশ বাদ দিই, তাহলে আমাদের যে উত্তরটা পাবো সেটা হচ্ছে গাঁদা ফুলের চারা অংশ বা বাগানে গাঁদা ফুল গাছ রয়েছে। তো সেটাই করা হলে দেখো 1 × 2 = 7, 7 করলে 1 7-এর মধ্যে 7 বাদ যাবে, 7 7-এর মধ্যে 1 বাদ যায়, 1-এর সাথে 2 গুণ করলে 2 হবে, 7 থেকে 2 বাদ দিলে 5-এর 7। তাহলে উত্তর লিখে দেবো যে বাগানে 5/7 অংশ গাঁদা ফুলের গাছ আছে। ঘর দাগে গীতা তার আয়তাকার বাগানের চারিদিকে বেড়া দেবে। বাগানটির দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থ 6 মিটার হলে বাগানটির পরিসীমা কত। দেখলাম এই অঙ্কটা তোমাদের সূত্র ফেলবে যে বাগানের পরিসীমা সূত্র হচ্ছে 2 × 2 = 14, 2 গুণ দেবে। প্রস্থের মান দেখো, আচ্ছা দৈর্ঘ্যের মান দেওয়া রয়েছে 14, তাই 14 বসাবে, যোগ চিহ্ন দেবে। প্রস্থের মান 6 দেবে, তাই 6 বসাবে। পরের লাইনে কী করবে না 14 আর 6 যোগ করলে, তাই 14 আর 6 যোগ করলে হচ্ছে 20, আর এবারে রয়েছে 2 গুণ, তাই 2 × 20 = 40। তাহলে বাগানের পরিসীমা কত হলো 40 মিটার। উনার দাগে একটি ফাঁকা 5 লিটার জল রাখা জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল এবং 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখলাম। তার এই জারটা ভর্তি করতে আরও কতটা জল ঢালতে হবে। তাহলে নিশ্চয়ই বলে দিয়েছে যে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল এবং 1 লিটার 800 মিলিলিটার কী গরম জল, তাহলে এই দুটোকে যোগ করবো। তাহলে এই দুটোকে যোগ করলে দেখে নাও 250 সাথে 800 যোগ করলে হবে 1050, আর 2-এর সাথে 1 যোগ করলে হবে 3। এবার 1050 মিলিলিটার মধ্যে নিশ্চয়ই লিটার ডুবে আছে, তাই এটাকে আমরা পরের লাইনে ভাঙাবো যে 1000 + 50। তাহলে এরপর ভাঙানোর পরে সঠিক উত্তর দাঁড়াবে 4 লিটার 50 মিলিলিটার। তাহলে জারটির পরিমাণ কত ছিল, 5 লিটার জল থাকতে পারে। তাহলে 5 লিটার থেকে কী করবো, ওই 4 লিটার 50 মিলিলিটার বাদ দেবো। তাই সেটাই করা হয়েছে, দেখো সেটাই করে উত্তর দাঁড়িয়েছে 950 মিলিলিটার। তাহলে সঠিক উত্তর এইভাবে লিখে দেবো যে জারটা ভর্তি করতে আরও 950 মিলিলিটার জল ঢালতে হবে। চল দেখে বাবা চা খাওয়ার কাপটা 3 সেন্টিমিটার 4 মিলিমিটার উঁচু, কিন্তু আমার দুধ খাওয়ার কাপটা বাবার কাপের থেকে আরও
2 সেন্টিমিটার 8 মিলিমিটার উঁচু। তাহলে আমার দুধ খাওয়ার কাপটা কত উঁচু হিসাব করি। তাই দুটো অঙ্ক কী করবো, দুটো সংখ্যাকে আমি যোগ করে দিই, অর্থাৎ 3 সেন্টিমিটার 4 মিলিমিটার নিচে দিয়ে 2 সেন্টিমিটার 8 মিলিমিটার যোগ করে দিই, তাহলে উত্তর দাঁড়াবে 6 সেন্টিমিটার 2 মিলিমিটার। তাহলে উত্তর লিখে দেবো যে আমার দুধ খাওয়ার কাপটা 6 সেমি 2 মিলিমিটার উঁচু। বোঝা গেল। 6 দাগে এবার বর্ষায় টানা 80 ঘন্টা বৃষ্টি হওয়ার রাস্তায় জল জমে গেছে, কতদিন কত ঘন্টা বৃষ্টি হলে হিসাব করে দেখি। তাহলে 80 ঘন্টা বলেছে আর কতদিন নিবেশ করেছে, তাহলে আমাদের 24 ঘন্টা একদিন, তাহলে 80 ঘন্টাকে 24 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 24 দিয়ে ভাগ করলে 80 মধ্যে কমন যাবে, 3 বার 3 24 72, বা 80 থেকে 72 বাদ দিলে হবে 8। তাহলে এখানে কতটা মানে কত দিন কত ঘন্টা বৃষ্টি হলো, তাই সঠিক উত্তর লিখে দেবো 3 দিন 8 ঘন্টা বৃষ্টি হলো। চলো বইয়ে দেখে, বই থেকে বলা হয়েছে গোপী মাসি 4 লিটার 750 মিলিলিটার দুধ নিয়ে বাড়ি বাড়ি দুধ দিতে বেরোলেন। তিনি রাজুদের বাড়িতে 1 লিটার 250 মিলিলিটার, আব্দুলদের বাড়িতে 1 লিটার 500 মিলিলিটার, পিয়াদের বাড়িতে 900 মিলিলিটার দুধ দিলেন। বাকি দুধ তিনি আমাদের বাড়িতে দিলেন, তিনি কতটা দুধ আমাদের বাড়িতে দিলেন হিসাব করে দিন। তাহলে প্রথমে আমাদের কী করতে হবে, 3টা যোগ করতে হবে। কারণ 3টে না, যে 3জন ব্যক্তি বাড়িতে দিয়েছে, অর্থাৎ 1 লিটার 250 মিলিলিটার, 1 লিটার 500 মিলিলিটার এবং 900 লিটার, এই 3টে যোগ করে দাঁড়াবে 2 লিটার 1650 মিলিলিটার। পরের লাইনে নিঃসঙ্গে ভাগ দিতে হবে 1650 মিলিলিটারকে। কেন না, 1650 মিলিলিটারের মধ্যে তোমাদের রয়েছে লিটার, তাহলে 1000 যোগ 650 হবে। তাহলে 1000 যোগ 650 করলে এখানে সঠিক উত্তর দাঁড়াবে পরের লাইনে গিয়ে 3 লিটার 650 মিলিলিটার। এবার আমাকে কী করতে হবে, তাহলে মোট কত লিটার দুধ নিয়ে বাদ হয়েছিল, 4 লিটার 750 মিলিলিটার। তাই 4 লিটার 750 মিলিলিটার থেকে 3 লিটার 650 মিলিলিটারকে আমাকে বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে উত্তর দাঁড়াবে 1 লিটার 100 মিলিলিটার। তাহলে এরকম লিখে দেবো যে তিনি 1 লিটার 100 মিলিলিটার দুধ আমাদের বাড়িতে দিলেন। চলো পরের পেজের প্রশ্নগুলো আমরা দেখি। ঝড় থেকে আমাদের বাড়ির সামনে টিউবওয়েল থেকে 5 লিটার জার ভর্তি করে জল নিলাম, কিন্তু জলের জারে ফুটো থাকায় কিছুটা পরিমাণ জল পড়ে গেছে। তাহলে বাড়িতে এসে দেখলাম জারে 3 লিটার 200 মিলিলিটার জল আছে। তাহলে কতটা পরিমাণ জল পড়ে গেছে সেটা আমরা হিসাব করতে, সেটা আমরা দেখে নেব। তো 5 লিটারটি জার থেকে 5 লিটারটি জারে ভর্তি করা হয়েছে। ভর্তি করার পরে বাড়িতে এসে দেখা যাবে জারটার মধ্যে 3 লিটার 200 মিলিলিটার জল রয়েছে। তাহলে কত লিটার জল পড়ে গেছে, তাহলে 5 লিটার থেকে 3 লিটার 200 মিলিলিটার থেকে আমাকে কী করতে হবে, বিয়োগ দিতে হবে। তাহলে বিয়োগ দিতে গেলে তাহলে কী হবে, 5 লিটার থেকে 1 লিটার দাঁড়িয়ে যাবে। তাহলে 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার। 1000 মিলিলিটার থেকে 200 বাদ দিলে হবে এখানে 800। এবং এই যে 5 লিটার থেকে 1 লিটার ধার দিল, তাহলে 5 লিটার থেকে 1 লিটার কমে গেল। তাহলে এখানে থাকবে কত, 4 লিটার। এই 4 থেকে 3 বাদ দিলে 1 লিটার। তাহলে উত্তর হয়ে যাবে 1 লিটার 800 মিলিলিটার জল পড়ে গেছে। আচ্ছা চলো ইমন দাগের অঙ্কটা দেখে নাও। আচ্ছা এবার দেখো, আজ আমাদের স্কুলের ফাঁকা ট্যাঙ্কে সকালবেলায় 35 লিটার 750 মিলিলিটার জল ভর্তি করা হয়েছে। বিকেলেও 18 লিটার 580 মিলিলিটার জল ভর্তি করা হয়েছে। তাহলে ভর্তি করা হয়েছে কিছুই বেশি হচ্ছে, জলটা যোগ করতে হবে। কিন্তু সারাদিন আমরা 27 লিটার 330 মিলিলিটার জল ব্যবহার করেছি। এখন ট্যাঙ্কে কতটা জল আছে হিসাব করে দেখি। তাহলে আমাদের প্রথমে কাজ হচ্ছে যে সকাল এবং বিকালে দুটো যে টাইম বা সময়ে যে জলটুকু ঢালা হয়েছে সেই জলটুকুর মোট পরিমাণটা জানতে হবে। তাই মোট পরিমাণ জানতে হলে তাহলে আমার নিশ্চয়ই দুটো যোগ করতে হবে। তাই 35 লিটার 750 মিলিলিটার এবং 18 লিটার আর 580 মিলিলিটার দুটোকে যোগ করে দিলে সঠিক উত্তর দাঁড়াবে 54 লিটার 330 মিলিলিটার। এবার আমার কাজ হচ্ছে এই 54 লিটার 330 মিলিলিটার থেকে 27 লিটার 330 মিলিলিটারকে বাদ দেওয়া। তাহলে বাদ দিলে সঠিক উত্তর দাঁড়াবে 27 লিটার। তাহলে উত্তর লিখে দেবো যে এখন স্কুলের ট্যাঙ্কে 27 লিটার জল আছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি শেয়ার করে দাও। ততক্ষণে তোমাদের এই ভিডিওগুলি ভালোভাবে দেখো এবং পূর্বে আমি আরও অনেকগুলো সেট করিয়ে দিয়েছি, সেই সেটগুলোও তোমরা ভালো করে ফলো করো। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে এই কামনা করি। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাসটি আমি এখানে রাখলাম। ঠিক আছে, সুস্থ থেকো।